নমস্কার বন্ধুরা, তিথিনিতাস ফুড লাইফে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নিয়ে এসেছি আবার একটি নতুন রেসিপি। আজকের রেসিপি আমি বানিয়ে দেখাবো চিকেন চাপ। চিকেন চাপ বানানোর জন্য এখানে আমি 1 কিলো মতো চিকেন নিয়ে নিয়েছি, লেগ পিস বড় সাইজ করে কেটে রাখা চিকেনগুলো। এবারে এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে এবারে এর মধ্যে দিয়ে দেবো যে উপকরণগুলো, সেগুলোর মধ্যে রয়েছে এখানে রসুন, এখানে 3টে মতো রসুন নিয়েছি, 3টে পেঁয়াজ, আর এখানে 1 টুকরো আদা কেটে রেখেছি, রয়েছে টক দই, রয়েছে পোস্তদানা, রয়েছে এখানে কাজু বাদাম। এগুলোকে সবগুলোকে আমি বেটে নেব, তারপরে টক দইটাকেও একটু ফেটিয়ে নেব। আর এখানে যে চাপের মশলাটা আমি তৈরি করব, সেই চাপের মশলার জন্য রয়েছে এখানে গোটা কিছু মশলা। এখানে রয়েছে সাদা জিরে, গরম মশলা, ওর মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, জায়ফল, জয়িত্রী, লবঙ্গ, সবগুলো একটু হালকা করে একটু ভেজে নেব, ভেজে গুঁড়ো করে নিয়েছি। এরপরে যেটা বেটে রাখা মশলাগুলো, এরপরে যেটা করব, বেটে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি চিকেনের মধ্যে। তো এখানে আদা রসুন পেঁয়াজ বাটা সবগুলো দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো আমি কাজু আর পোস্ত বাটা, দিয়ে আমি এগুলোকে ভালো করে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আর এবারে যেটা দেবো সেটা হচ্ছে ফেটানো টক দই। তো ফেটানো টক দইটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে আমি যেটা সবথেকে প্রয়োজন চাপের জন্য, সেটা হচ্ছে ছোলার ছাতু। আপনারা চাইলে এখানে ছোলার ছাতুর জায়গায় বেসনটাও ভেজে ব্যবহার করতে পারেন। এবার আমি একে একে এখানে মশলা গুঁড়োগুলো দিয়ে দেবো। সেটা হচ্ছে প্রথমে দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দিলাম প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, রেগুলারের লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, চাপের মশলা সামান্য দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, আর 2 চামচের মতো দিয়ে দিলাম এখানে সাদা তেল। দিয়ে ভালো করে মশলার সাথে চিকেনগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এগুলোকে আমি একটি অন্য পাত্রে প্রায় 6 থেকে 7 ঘন্টা আমি রেস্টে রেখে দেবো। তো যাই হোক, এটার মধ্যে ম্যারিনেট করে নিলাম। এরপর আমি একটি পাত্রে আমি ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে আগের দিন এটাকে ভালো করে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন, পরদিন সেটা রান্না করতে পারেন, সেক্ষেত্রে বেশি ভালো হবে। যেহেতু আমার হাতে সময় একদম কম, তো সেই জন্য আমি এখানে 6 থেকে 7 ঘন্টার মতো আমি রেস্টে রেখেছিলাম, তারপরে আমি এটাকে রান্না করব। আর এই যে দেখুন, একটি অন্য পাত্রে নিয়ে এবারে 6 থেকে 7 ঘন্টা আমি ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। তো এখানে আমি 6 ঘন্টা পরে চলে এসেছি এটাকে নিয়ে। এই যে চিকেনটা একদম রেডি। এবার আমি যেটা করব, প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াইয়ের মধ্যে আমি একদম এটা লো ফ্লেমে এটা রান্না করব। তো এখানে প্রথমে দেব 2 চামচ মতো ঘি, সাথে দিয়ে দেবো 1 কাপ মতো সাদা তেল। তো ঘি আর সাদা তেল দুটো মিলিয়ে আমি গরম করে নিয়ে তারপরে আমি একে একে চিকেনগুলোকে মশলা থেকে তুলে দিয়ে দেবো। তো এভাবে একে একে চিকেনগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো আমি একদম লো ফ্লেমে উল্টে পাল্টে এটাকে একটু হালকা করে ভেজে নেব। তো এটা ভেজে নেওয়ার পরে তারপর আমি যেটা করব, বাদবাকি যে মশলাটা বেঁচে থাকবে সেই মশলাটা আমি উপর দিকে ছড়িয়ে দেব। তো এটা আমি সামান্য সময়ের জন্য ঢেকে রান্না করব। তো প্রায় 2 থেকে 3 মিনিট ঢেকে দিলাম। এক সাইডটা যখন ভাজা হয়ে গেছে, এবার উল্টো সাইডটাও ঠিক একই রকমভাবে ঢেকে আমি রান্না করব। তো এইভাবে আমি খুন্তির সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছি। তো এক সাইডটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার উল্টো সাইডটা ঠিক একই রকমভাবে ভেজে নেব। এবারে আমি আরও কিছুটা সময় ঢেকে দিলাম। এবার ঢাকাটা আবার 2 থেকে 3 মিনিট পরে তুলে নিলাম। তুলে নিয়ে এবার উল্টো সাইডটাও ঠিক একই রকমভাবে হয়ে গেছে। এবারে একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি এখানে বাদবাকি যে মশলাগুলো রেখেছি সেই মশলাগুলো উপর দিকে আমি ছড়িয়ে দেবো। তো দিয়ে দিলাম বাদবাকি মশলাগুলো। এবারে ওই বাটিতে কিছুটা জল দেবো আমি, সেই বাটিটা মানে মশলার বাটিটা একটু ধুয়ে একটু জল দিয়ে দেবো। তো এই মশলাগুলোকে দিয়ে একটু কষিয়ে নেব, কিছুটা সময় হালকা করে কষিয়ে নেব। এবারে যেটা দেব আমি এখানে 1 চামচ কেওড়া জল আর গোলাপ জল আমি মিশিয়ে রেখেছি, সেই কেওড়া জল আর গোলাপ জলটা আমি এখানে দিয়ে দেব। তো প্রথমে একটু ভালো করে নিচ থেকে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে কেওড়া জলটাও দিয়ে দিচ্ছি। তো গোলাপ জল আর কেওড়া জল মেশানো জলটা আমি দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুটা সময় নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপর আমি যে বাটিটা রয়েছে মশলার বাটিটা, সেই মশলার বাটিটার মধ্যে কিছুটা জল দিয়ে আমি এখানে দিয়ে দেবো। তো সামান্য জল দিয়ে দিলাম। দিয়ে আমি এটা আরও কিছুটা সময় ঢেকে রান্না করব। প্রায় 5 থেকে 7 মিনিট ঢেকে আমি রান্না করব। তো 5-7 মিনিট পরে আমি এটাকে ঢাকা তুলে নিলাম, নিয়ে আরও কিছুটা সময় নাড়িয়ে নিচ্ছি। তো একদমই হালকা আছে এটাকে রান্না করতে হবে। এবার আমি চাপের যে মশলাটা রেডি করেছিলাম সেটা আমি এখানে যে বাকি মশলাটা রয়েছে
সেই বেঁচে রাখা মশলাটাও আমি দিয়ে দিলাম। তো সবটা চাপের মশলা দিয়ে আরও কিছুটা সময় একদম নিচ থেকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবারে আমি অল্প সময় নাড়াচাড়া করে রান্না করে নেওয়ার পরে এটাকে নামিয়ে নেব। তো একদমই রেডি হয়ে গেল চিকেন চাপ। তো মশলাটাকে আরও কিছুটা সময় একটু মিশিয়ে নিচ্ছি। তো একদম রেডি আমার এই চিকেন চাপ। তো আশা করি আপনাদের রেসিপিটা একদমই ভালো লাগবে, একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। তো একদম রেডি চিকেন চাপ। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, প্রচুর লাইক করবেন, প্রচুর বন্ধুদের সাথে শেয়ার করবেন। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের বলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার চ্যানেলের যে বেল আইকন রয়েছে সেই বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি আপনারা পেয়ে যাবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি আবার নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।